মানুষের সর্বশ্রেষ্ঠ, মানুষকে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন। কেন? এই মানুষের মাধ্যম দিয়ে আল্লাহ নিজে নিজের পরিচয় প্রদান করেছেন। এই জন্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত। এই মানুষের মধ্যে আমি অবস্থান করেছি, এই মানুষের মধ্য দিয়ে আমি নিজেকে প্রকাশ করেছি, এই মানুষের মধ্য দিয়ে আমি নিজেকে পরিচয় দিয়েছি। তো সর্বশ্রেষ্ঠ মানব কুলে আমি জন্মগ্রহণ করে, মানুষ রূপে জন্মগ্রহণ করে নিজের মধ্যে গৌরব অর্জন করছি, আমি শ্রেষ্ঠ মানুষ। তারপরে বলছি আমি মুসলমান, 100% মুসলমান, একজন কোরআন কিতাবে অর্জনকারী, মানে কোরআন কিতাব পড়ে ইলহাম অর্জন করছে, মাদ্রাসাতে টাইটেল পাস করছে। আরেকজনের প্রশ্ন করলো আপনি কি মুসলমান হইতে পারছেন? আমি 100% মুসলমান, আমার মুসলমানের মধ্যে কোনো ত্রুটি নেই। এই পাগলের বাচ্চা পাগল, তুই আমার কেমন প্রশ্ন করলি রে? আমি মালানা পাস করছি, আমি টাইটেল পাস করছি, আমি মুসলমান হইতে আবার বাকি রইল কোথায়? আসলে এখানে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে নিজেকে উৎসর্গ করতে হয় আল্লাহর নামে। যেমন মুসলমানের পরিচয় হইল হযরত ইসমাইল আলাইহিস সালামের জামানাত থেকে। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম কেমন মুসলিম বা মুসলমান নিজের মধ্যে অর্জন করতে পারেছেন, আল্লাহ পাক পুরস্কার করেছেন। এই ভাবনাটা যদি আমরা ভাবি, তবে আমাদের কাছে সেই আত্মসমর্পণ এবং আল্লাহর নামে উৎসর্গ, কোরবানি, এই বিষয়টা আমাদের একটা সমাধান আছে। সেটা হলো যার যার পীর মুর্শিদের কাছে। অনেক পীর মুর্শিদের কাছে যাইতে আমাদের অনেক রকমের বাধা, আমাদের কাছে অনেক রকমের বাধা। এই পথে যাওয়া যাবে না, শিরকি, গুনাহ ইত্যাদি ইত্যাদি রকমের মন্তব্য মানুষের কাছে, সরল মনের কাছে বাধা বিঘ্নতা সৃষ্টি করা হয়। তা আমরা একটা জিনিস ভাবি না, চিন্তা করি না, কোরআনের শব্দ, কোরআনের বাণী অবশ্যই আমাদের প্রয়োজন আছে, যাহা আল্লাহর বাণী। আল্লাহ আমাদের উদ্দেশ্যে কি বলেছেন সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি খেয়াল করে চলতে পারি, তবে আমরা আল্লাহকে বুঝতে পারবো, আল্লাহকে চিনতে পারবো, রাসূলের সাথে সম্পর্ক করতে পারবো। যতক্ষণ পর্যন্ত রাসূলের সাথে সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে সম্পর্ক হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত নবী চিনা সম্ভব না। যদি নবী চিনা না যায়, তবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। এখানে বলা হয়েছে ওয়াসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ সর্বদিক, সর্ব জায়গায়, সর্বস্থানে বিদ্যমান। শুধুমাত্র কোরআন শিক্ষার আদর্শ দিয়ে কখনো আল্লাহ পাওয়া যাবে না। আর হাদিসের মতবাদ তো কোনো শেষই নেই। এই জন্যে একজন আদর্শবান ব্যক্তির মধ্যে অবস্থান করতে হবে, যাহাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে, যাহাদের কথার মধ্যে আল্লাহ সহায়ক হয়েছে। পূর্বের নবীদের বেলা অনেক হয়েছে এরকম, আমরা জানি। তো মাঝে মাঝে দুই একটাই এমন রয়েছে যে যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে, যার কথার উপরে সহায়ক হয়েছে, তিনার কথার প্রেক্ষিতে নীলনদের তলদেশ বা তল স্থানের মধ্যে আল্লাহর পাকের সৃষ্টির যে সূর্যের কিরণ স্পর্শ করেছে। তারপরে আবার অলির জামানার মধ্যে আছে, যাহার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, যাদের কথার উপরে আপনার আল্লাহ সহায়ক হয়েছে, তার কথার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করছেন, আনান সাগরের জল শোষণ করেছেন, অর্থাৎ শোষণ করে শুকিয়ে ফেলেছেন। এটা তো, এগুলো তো সত্য ঘটনা। আপনি যদি আনার সাগরের বিষয়টাকে সত্য হিসেবে মানতে না পারেন, তাহলে পূর্বের মুসা আলাইহিস সালামের জামানার যে নীলনদের বিষয়টা আপনাদের কাছে মিথ্যা হয়ে যাবে। আল্লাহর পক্ষে সবই সম্ভব, তবে মানুষের মাধ্যম দিয়ে সম্ভব, মানুষ ছাড়া নয়। কাজে আমরা যদি আল্লাহকে পেতে হয়, তাহলে একজন মুর্শিদ নির্ধারণ করতে হবে। মুর্শিদ শব্দটাকে কোনো রকমে হেলা করা যাবে না। আমরা তো হেলার মধ্যে পড়ে রয়েছি। এরা কি কয়, রাসূলের নাম রাসূল কবে আবার মুর্শিদ কয়? আরে রাসূল কি জিনিস এটাও তো আমরা ঠিক মতো বুঝি না। রাসূলের থুয়ে দিছি 1400 বছর পূর্বে, সেই জামানার মধ্যে রাসূল ছিল। অথচ কলমা আমার মধ্যে, আপনার মধ্যে রয়েছে। আমরা কলমা পড়ি, কলমার পরে ঈমান আনি, কিন্তু রাসূলের থুয়ে দিয়ে ওই জগতে। কলমার মধ্যে তো সাক্ষী দিয়েছেন আল্লাহ পাক, সাক্ষী বুঝিয়েছেন আমি যত জায়গার মধ্যে রয়েছে আমার রাসূলও রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো আল্লাহ ও রাসূলের মধ্যে থেকে কোনো পৃথকতা নেই। যেমন বলা হয়েছে সর্বদিকে সর্ব জায়গায় আল্লাহ বিদ্যমান, তেমনই রয়েছে নূরে মুহাম্মদী বিদ্যমান। এই নূরে মুহাম্মদীর মধ্য থেকে রাসূল খুঁজে বের করতে হবে। ওই রাসূল একজন মানুষের মাধ্যম ছাড়া না। নূরে মুহাম্মদী সর্ব জায়গায়, সর্বস্থানে বিদ্যমান রয়েছে। রাসূল পাইলে আমি মুহাম্মদকে পাবো, মুহাম্মদ পাইলে রাসূল নবী পাবো, নবী পাইলে আল্লাহ পাবো। এটাই হলো এই দুনিয়ার মধ্যে থাকিয়ে আল্লাহকে চেনার একটা উপায়, বা আল্লাহর সাথে সম্পর্ক করার একটা উপায়। যদি আল্লাহকে সাথে সম্পর্ক করতে নাই পারলাম, তবে প্রত্যেকটা ব্যক্তির জন্য পরকালে বিপদ থাকবে। এখান থেকে আল্লাহকে চিনতে হবে, চিনিয়ে আল্লাহর কর্ম করতে হবে। এরকম অনেক কথা রয়েছে, হাজার কথা রয়েছে। অবশ্যই আমরা শুনতে পারতাছি, কিন্তু শুনিয়া
ভাবি না, চিন্তা করি না। যদি আমরা ভাবি, চিন্তা করি, তাহলে আমরা আমাদেরকে তৈরি করতে পারবো এবং দুনিয়াটা আমাদের কাছে তুচ্ছিত হয়ে যাবে, সামান্য বিষয় হয়ে যাবে। আখিরাতটা আমাদের জন্য মহাদামি বস্তু হয়ে যাবে। সেই মর্ম অনুযায়ী আমরা আখিরাতে চিন্তা করব, আল্লাহকে ভয় করব, রাসূলের সাথে সম্পর্ক করব। যদি রাসূলের সাথে সম্পর্ক হয়, নবীর সাথে সম্পর্ক হবে, নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। এই ধারার মধ্যে আমরা চলতে পারলে নিশ্চয়ই দুনিয়া ও আখিরাত দুই তুলে আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। আল্লাহ সকলের মধ্যে দয়া করুক, রহমত করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।